তিস্তার আর দোষ কি? যেভাবে তার তীর থেকে ৭-৮ তলা উঁচু কংক্রিটের হোটেল বানিয়েছে, বর্ষা এসে সেগুলোকে ভেঙে দেয়, বেশ করে। একগাদা জলবিদ্যুৎ প্রকল্প বানিয়ে বানিয়ে তিস্তাকে শেষ করে ফেলল। এপ্রিলে ৫ দিন হাতে সময় নিয়ে চলেছি লাচুং লাচেন ট্যুরটি করতে। এই সময় এই ট্রিপটার জন্য যথেষ্ট চাহিদা থাকে বলেই মাস দুয়েক আগে থেকেই গ্যাংটকের হোটেল ও শেয়ারিংয়ের ট্রিপ বুক করে ফেলেছি। গ্যাংটক পৌঁছবার পরদিন সকাল ১০টাতেই লাগেজ নিয়ে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে দুজনে হাজির। গোটা ভারত থেকে ট্যুরিস্ট এসে হাজির। এরা দেরি করে গাড়ি ছাড়ছে কারণ গাড়ি দিতে পারছে না। 2 নাইটস শেয়ারিং ট্রিপে যার থেকে যা খুশি চাইছে। মিনিমাম ৩,৫০০ টাকা থেকে ম্যাক্সিমাম ১০,০০০ টাকাও চেয়ে বসছে। আমরা ২ মূর্তি দরদাম করে পার হেড ৪,৫০০ টাকা খরচে আরও ১২ জন ট্যুরিস্টের সাথে জয়েন করলাম। ব্যাপারটা একটু বিশদে বলি। হোটেলওয়ালাই এই গাড়িগুলোকে ধরিয়ে দেয়। আপনার কাজ হবে গ্যাংটক পৌঁছে আগে হোটেলওয়ালাকে নিজের একটি ছবি ও ভোটার কার্ডের জেরক্স দেওয়া। ওরা গভর্নমেন্টের থেকে লাচুং লাচেনের পারমিশন করিয়ে রাখবে। সিকিমে কিন্তু আধার কার্ড চলে না, ভোটার কার্ড চলে। প্রয়োজনীয় লাগেজ নিয়ে বাকিটা হোটেলের ক্লোকরুমেও রেখে যেতে পারেন। 3rd নাইটে আবার ফিরে রিসিভ করবেন। আজ সকালে লাচুং রওনা হয়ে সন্ধ্যেবেলা পৌঁছে কাল সকালে সেখানকার কাটাও, লাচুং গ্রাম, ইউমথাং ভ্যালি, 0 পয়েন্ট দেখে সন্ধ্যেবেলা পৌঁছে দেবে লাচেনে। অর্থাৎ প্রথম রাত গ্যাংটক, দ্বিতীয় রাত লাচুং, তৃতীয় রাতে লাচেনে। চতুর্থ দিনের সকালে লাচেন থেকে ৫,৪৩০ মিটার উঁচু গুরুদাম্বা লেক হয়ে রাত্রে গ্যাংটক। গ্যাংটক থেকে বেরোবার ঘণ্টা দেড়েক পরেই পড়ল বাটারফ্লাই ওয়াটারফলস। সেপ্টেম্বর মাসে প্রজাপতির দল এখানে হানিমুনে আসে বলে এরূপ নাম। টিকিট ২০ টাকা করে। দরদাম করে জিপটিতে শেয়ারে চেপে ২ রাত থাকার খরচ, ৩ বার করে খাবার খরচ ট্যুর অপারেটরেই। তবে কিছু এক্সট্রা পয়েন্ট ঘুরতে ড্রাইভারকে ৪০০ থেকে ৬০০ টাকা করে এক্সট্রা দিতে হবে, সেসব পরে বলবো। এই ট্রিপে যদি নিজেরা একা গাড়ি বুক করে যেতাম তাহলে ৩ দিনের ট্রিপে ৩৫,০০০ টাকা করে খরচ হতো। এবারে তাই একটু পয়সা বাঁচালাম আর কি। আসলে এই ট্রিপটা আগেও বার দুয়েক চেষ্টা করে অসফল হয়েছে। দুটি জায়গায় খুবই ধসপ্রবণ ও মারাত্মক বৃষ্টি হয়, ব্রিজ ভেঙে যায়। আমরা ঘুরে আসার ১ সপ্তাহ পরেই আবার প্রবল বৃষ্টিপাতে ধস নেমে লাচেনের রাস্তা মাসখানেকের জন্য বন্ধ হয়ে গেছিল। তিস্তার রূপ আর আকাশে মেঘের ঘনঘটা দেখতে দেখতে পাকদণ্ডী পথে গাড়ি উপরে উঠছে। পেটের ভেতর ৭ জোড়া দম্পতি ও একটি ড্রাইভার। মজার ব্যাপার, বিভিন্ন বয়সী ৬ জোড়া কাপল আমাদের সহযাত্রে। আগামী ২ দিন আমরা একসাথে থাকব। জীবনে প্রথমবার এরকম জোটবদ্ধভাবে বেরিয়েছি। শুরু হলো টিপটিপ বৃষ্টি। মনে উদ্বেগ। এই বৃষ্টির জন্যই আগে দুবার আমার গ্যাংটকে বসে বসে কলকাতা ফিরে যেতে হয়েছিল। প্রথমে লাচেন যাবার কথা থাকলেও সেখানে নাকি হোটেল রুম ফাঁকা নেই। তাই প্রথমে আমরা চলেছি গ্যাংটক থেকে ১১৮ কিলোমিটার দূরবর্তী লাচুংয়ে। প্রসঙ্গক্রমে বলে দিই, দুটি জায়গাতে মিনারেল ওয়াটার বোতল বা কোনো প্লাস্টিক অ্যালাউড নয়। টেট্রা বোতলগুলো শুধু অ্যালাউড। না থাকলে সাথে কলকাতা থেকে কিনে নিন। লাচুংয়ে কলকাতা ৩০ টাকা দামের বোতল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গ্যাংটকে মসৃণ রাস্তা শেষে এবার শুরু হলো একদম কাঁচা রাস্তা। পাহাড়ের গা বেয়ে জল পড়ছে সর্বত্র। কুচি কুচি সবুজ মস ফার্নরা সংসার পেতেছে। দেখতে ভারী সুন্দর লাগলেও রাস্তা হয়ে যাচ্ছে পিচ্ছিল, গাড়ির চাকা স্কিড করার সম্ভাবনা প্রবল। রাস্তা বামেই পাহাড় ঘেঁষে একটি বিশাল সিঙ্কহোল, একটি ছোট্ট নালা
কোন সেই ওপর থেকে নিচে নেমে আসছে। আশেপাশে কোনো বসতি নেই, গাড়ি খারাপ হলে সমূহ বিপদ। বিকেল 5টা বাজে, সন্ধে হতে চলল। বেরিয়েছি সেই কোন সকালে। মাঝে একটি স্থানে বাথরুম ব্রেক দিয়েছিল, যেখানে মাঙ্গানে পারমিশন পেপারসগুলো এরা জমা দিয়েছিল। সেই কোন দুপুর 2টোর সময় আমাদের টুয়াইন ফলসের খাচ্ছে খাইয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল। শুধু মনে হচ্ছিল আর বোধহয় একটুখানি, কোথায় কি পড়লো সামনে লাচুং নদী, পান্না সবুজ জল, কিন্তু পাহাড়ের ঢাল দিয়ে বৃষ্টির জলের ধোয়া কাদা নেমে এসেছে। ব্রিজটির যা বেদ, তাতে একটি গাড়ি একেবারে যেতে পারবে। ওপাশ থেকে গাড়ি সারিয়ে এলে এপাশে আমাদের পর পর দাঁড়িয়ে যেতে হচ্ছে। গাড়ির চাকা নরম কাদায় বসে যাচ্ছে। অন্য গাড়ির ড্রাইভাররা নেমে তাকে ঠেলছে, সে ফার্স্ট গিয়ারে বসে আছে। কি জ্বালা! এই জন্যই বলে এ পথে গন্তব্যে পর্যটক কখন পৌঁছবে ঠিক থাকে না। তীর্থের কাকের মতো বসে বসে দেখছি ওদিকের রাস্তা, ওপরের পাকদণ্ডী রাস্তা, সব সব পর্যটক গাড়িতে ভর্তি, শামুক গতিতে নড়ছে তারা। আমার সহযাত্রীরা বেশিরভাগই সব ঘুমোচ্ছে কিংবা ঝিমোচ্ছে, কিন্তু বড্ড ঠাসাঠাসি অবস্থা আমাদের, পাটি পর্যন্ত নাড়তে পারছি না। খুব লোভ হচ্ছিল জায়গাটাতে গাড়ি থেকে নেমে পড়ি, কিন্তু লোভ সামলাতে হলো। প্রথমত গাড়ি থেকে একবার নামলে আবার ওঠার অসুবিধে, তারপরে নিচে যা কাদা, এ যেন পুরো শাস্তি। এদিকে সন্ধে 6টা বেজে গেল। ছোটোখাটো যা খাবার ছিল প্রায় সব শেষ, পর্ব চলছে। সবাইকে বিতরণ করতে করতে আমাদেরই শেষ। মনে আশা লাচুংয়ে পৌঁছে পেট ভরে খাবো। আলটিমেটলি কখন লাচুং পৌঁছলাম, নেক্সট ভিডিওতে।